তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই। আজকের ভিডিও শেষে থাকছে এমন একটি প্রশ্ন, যে প্রশ্নটি সঠিক উত্তর তোমরা আমাকে কমেন্টে জানিয়ে আমার কাছ থেকেও তোমরা জিতে নিতে পারবে দারুণ একটি মজার গিফট। তো সেই প্রশ্নটি জানার জন্য তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং শেষ পর্যন্ত দেখার পর প্রশ্নটি সঠিক উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাও এবং আমি তোমাদেরকে দেবো একটি দারুণ মজার গিফট। তো আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটি হলো অক্ষয় কুমারকে নিয়ে। তো অক্ষয় কুমারের বর্তমান সিনেমার যে পজিশন, সেই হিসাবে কিন্তু অনেকেই মনে করছেন যে অক্ষয় কুমারের আর কামব্যাক করার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু আমাদের এই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছে তার 57তম জন্মদিনের একটি নিউজে। এবং সেই নিউজটি হলো অক্ষয় কুমার কামব্যাক করতে যাচ্ছেন এবং সেটি একটি হরর কমেডি সিনেমার মাধ্যমে। সিনেমাটির নাম হলো ভূত বাংলো সিনেমা, যেটিতে অভিনয় করছেন অক্ষয় কুমার। এই ভূত বাংলো সিনেমাটি রিলিজ করবে 2025 সালে। অক্ষয় কুমারকে আমরা ভুল ভুলাইয়ার মতো হরর কমেডি সিনেমাতে দেখার পর আমরা আবার সেই রকম চরিত্রে কিন্তু এই ভূত বাংলো সিনেমাতে তাকে আমরা দেখতে পেতে চলেছি। এবং আরো একটি গুড নিউজ এটাই যে এই সিনেমাটি কিন্তু পরিচালনা করছেন বলিউডের হিটমেকার প্রিয়দর্শন, যার বহু সিনেমা কিন্তু এখনো আমাদেরকে ছোটবেলার কথা মনে করিয়ে দেয়, যার মধ্যে হেরাফেরি, ভাগাম ভাগ, দে দানাদান অন্যতম। এবং এই সকল সিনেমাগুলির একত্রে মিলন ছিল কিন্তু অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের। অনেক বছর হয়ে গেল অক্ষয় কুমারকে আমরা প্রিয়দর্শনের কোনো সিনেমায় আর করতে দেখি না। প্রিয়দর্শনের সঙ্গে তার লাস্ট সিনেমা করা 2010 সালের খাট্টা মিঠা সিনেমা, এবং সেই খাট্টা মিঠা সিনেমাটি এমনই ছিল যে সিনেমার কিছু দৃশ্য এখনো আমাদের সামনে স্ক্রলিং করতে করতে যদি চলে আসে তাহলে কিন্তু আমরা সেই সিনগুলোকে উপভোগ করি। অক্ষয় কুমার এবং রাজপাল যাদবের সেই অভিনয় সত্যিই প্রশংসিত। তো অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন জুটি আবার সেই 14 বছর পর একসঙ্গে বড় পর্দায় ফিরছে। সেই কমেডি হিটমেকারের সঙ্গে অক্ষয় কুমারের কম্বো আবার আমরা দেখতে পেতে চলেছি। অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন মানেই একটি হিট সিনেমা। এতদিন পর যখন প্রিয়দর্শন আবার অক্ষয় কুমারকে নিয়ে সিনেমা করতে যাচ্ছেন, তাহলে কিছু না কিছু তো তিনি অক্ষয় কুমারের জন্য ভেবেই রেখেছেন আগে থেকে। এবং এই সিনেমাটিকে নিয়ে অক্ষয় কুমারও কিন্তু খুবই আশাবাদী এবং তিনি মনে করছেন যে এই সিনেমাটি দর্শকরা সিনেমা হলে গিয়ে দেখবেন এবং দর্শকদেরও এই সিনেমাটি ভালো লাগবে। ইতিমধ্যেই কিন্তু 15ই আগস্ট মুক্তিপ্রাপ্ত স্ত্রী 2-তে অক্ষয় কুমারের ক্যামিও কিন্তু অনেকেরই পছন্দ হয়েছে এবং এটা দেখার পর সকলেই ধারণা করছে যে অক্ষয় কুমারের যদি আবার কামব্যাক হয় তাহলে 2026 সালের স্ত্রী 3 এর মাধ্যমেই হবে। আর 2024 থেকে 2025 সালের মধ্যে অক্ষয় কুমারের আরো যে সিনেমাগুলো আসছে সেই সিনেমাগুলিও যে খুব একটা হাইপ ক্রিয়েট করতে পারবে বলে আমার মনে হয় না। এবং এরই মধ্যে অক্ষয় কুমার তার 57তম জন্মদিনে দিয়ে দিলেন এই হরর কমেডি সিনেমার নিউজটি, এবং এই হরর কমেডি সিনেমার মাধ্যমে অক্ষয় কুমার আবার চাইছেন কামব্যাক করতে। এমনকি 9ই সেপ্টেম্বর অক্ষয় কুমারের 57তম জন্মদিনে এই ভূত বাংলো সিনেমাটির একটি মোশন পোস্টার রিলিজ করা হয়, যে মোশন পোস্টারটিতে আমরা দেখতে পাই যে একটি বিড়াল দাঁড়িয়ে আছে অক্ষয় কুমারের কাঁধের উপরে এবং অক্ষয় কুমার কিন্তু একটি দুধের বাটিতে জিভ দিয়ে দুধ খাওয়ার চেষ্টা করছেন এবং পিছনে রয়েছে সেই বিখ্যাত ভূত বাংলোটি। তো বলিউডের এই আইকনিক জুটির মাধ্যমে কি অক্ষয় কুমারের আবার কামব্যাক হবে? তোমাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাও। আর এই সিনেমাটি দিয়ে যদি অক্ষয় কুমারের কামব্যাক না হয় তাহলে আমার কাছে কিন্তু অক্ষয় কুমারের কামব্যাক করার দুটো অপশন থাকবে। তার মধ্যে একটি হচ্ছে আমাদেরকে অপেক্ষা করতে হবে 2026 সাল পর্যন্ত স্ত্রী 3 দেখার জন্য, আর না হলে দ্বিতীয় অপশনটি থাকবে অক্ষয় কুমারের জন্য কোনো বড় বাজেটের সিনেমাতে অক্ষয় কুমারকে ভিলেনের চরিত্র বেছে নিতে হবে। তাহলেই হয়তো অক্ষয় কুমারের কামব্যাক হতে পারে, যেমনটি লর্ড ববি দেওয়ালের হয়েছে। তো আজকের ভিডিওটি শেষ করার আগে আজকের ভিডিওর প্রশ্নটি তোমাদেরকে জানিয়ে দিই। তো অক্ষয় কুমারের আপকামিং যে সিনেমাগুলো আসছে সেই সিনেমাগুলোর মধ্যে অক্ষয় কুমারের কামব্যাক কোন সিনেমার মাধ্যমে হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে সেটি আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের মতামত আমাকে জানাও কোন সিনেমার মাধ্যমে অক্ষয় কুমারের কামব্যাক হতে পারে, এবং সেই উত্তরটি যদি আমার সঙ্গে মিলে যায় তাহলে তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে একটি স্পেশাল গিফট। তো সেই গিফটটি জেতার জন্য তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো এবং কমেন্টে আমাকে জানিয়ে ফেলো যে অক্ষয় কুমারের কোন সিনেমার মাধ্যমে কামব্যাক হতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে বা আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমাকে কমেন্ট করতেই পারো। ধন্যবাদ।